ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠ আজ জনসমুদ্র। হেলিকপ্টারে চড়ে সেখানে নেমেই ফরিদপুরবাসীকে শোনালেন দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের কথা। প্রতিশ্রুতি দিলেন ফরিদপুরকে বিভাগ করার, তবে উন্নয়নের বার্তার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে গুপ্ত দল আখ্যা দিয়ে দিলেন কঠোর হুঁশিয়ারি। বুধবার দুপুরে এই বিশাল সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ঘোষণা দেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ জয়ী হলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন এবং নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পানির সংকট কাটাতে পদ্মা ব্যারাজ নির্মাণ এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর অঙ্গীকারও করেন তিনি। উন্নয়নের পাশাপাশি জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ যাদের গুপ্ত নামে চেনে তারা এক এক সময় এক এক রূপ ধরে। নারীদের নিয়ে প্রতিপক্ষ দলের প্রধানের নোংরা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা ৭১-এর দেশের বিরুদ্ধে ছিল এবং আজ মা বোনদের অপমান করে তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। অনৈতিক পথে হাঁটা এই শক্তি সৎলোকের শাসন দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের ডাক দিয়ে ফরিদপুরের মাটি ছাড়েন বিএনপি প্রধান। ফরিদপুরবাসীর মন জয়ে এই প্রতিশ্রুতি আর প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থান ভোটের মাঠে কি প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়।